একজন শহুরে মায়ের ব্যস্ত রুটিন বলতে আমরা সাধারণত কর্মজীবী মায়েদের কথাই চিন্তা করি, কিন্তু যারা আমরা হাউসওয়াইফরা আছি আমাদেরও কিন্তু সারা দিনটা অনেক ব্যস্তভাবে কাটাতে হয়। আর শহরে জীবনে যদি 2-3টা বাচ্চা থাকে তাহলে তো কথাই নেই। তো আজকে থেকে স্বপ্নিলের এক্সামটা শুরু, দেখেন বসে কিভাবে টেনশন করতেছে। আমি ওকে এত বোঝাই, তারপরেও বসে বসে সবসময় শুধু টেনশন করে পরীক্ষার সময়টা আসলে। নমস্কার, আমি লিপি সাহা। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন সবাই। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায়। আর আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক ওয়েলকাম আমার নতুন আরও একটা ভিডিওতে। তো স্বপ্নিলের এই যে আমি যাচ্ছি ওকে নিয়ে, কারণ পরীক্ষার সময় ও আর কারোর সাথে যেতে চায় না, আমাকেই বলবে মা তুমি আমাকে দিয়ে আসো। তো আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়। আর বিশেষ করে ও অনেক বেশি টেনশন করে পরীক্ষা দিতে যাওয়ার সময়, তো আমি আর কি সাথে সবসময় যাওয়ার চেষ্টা করি। এই বয়সটাতে আমরা না এতটা কিছু বুঝতাম না, পরীক্ষা বা পরীক্ষার যে একটা প্রেশার বা পড়াশোনার এত চাপ আমাদের কিন্তু অতটা ছিল না। আর স্বপ্নিলের ওর ব্যাপারটা কি, ও সব কিছু নিয়ে অতিরিক্ত টেনশন করে যে কেমন কি হবে, কি করবে। তো ওকে অনেক বোঝাই, তারপরেও ছোট তো এখনও অনেক কিছুই বুঝতে পারে না। তো যাই হোক, ওকে তো স্কুলে পৌঁছে দিয়ে আমি বলেছি যে তোমার পরীক্ষা শেষ হলে আমি নিয়ে আসবো। তো ওকে দিয়ে আমি বাসায় চলে আসছি, কারণ আমার সকালবেলা আমি কোনো রকম নাস্তাটা বানিয়ে বেরিয়ে গেছিলাম। আর এই যে এখন এসে হচ্ছে দুপুরে রান্নাটা করব, তাই যা রান্না করব তা সব কিছু আর কি রেডি করে নিচ্ছি। মাঝে মাঝে আমার সাথে স্বপ্নিল অনেক খুনসুটি করে যে হ্যাঁ তুমি না থাকলেও আমি করতে পারবো, তুমি যাও দাদাবাড়ি থেকে ঘুরে আসো, এমনটা করে। অনেক সময় আমি যখন শাসন করি যে পড়ার জন্য বা এই কাজটা করো না, এটা করলে এরকম সমস্যা হবে, তখন স্বাভাবিক বাচ্চারা যেটা করতে চায় অনেক সময় করতে না দিলে তারা কিন্তু মায়েদের উপরে রাগ অভিমানটা বেশি করে। আর সব সময় যেহেতু মায়ের সাথে থাকে তাই মায়ের প্রতি রাগ অভিমানটা সবসময়ই বেশি। কিন্তু দেখবেন যখন কোনো সমস্যা হয় সন্তান কিন্তু আগে ছুটে আসে মায়ের কাছে, তার সুখ দুঃখের সব কথা কিন্তু মায়ের সাথেই শেয়ার করে। স্বপ্নিলের ব্যাপারটা কি, ওর যে সমস্যাটাই হোক ও কোনো কিছুই পাপার সাথে শেয়ার করবে না, সব কিছুই আমার সাথে বলবে যে মা আমার এটা হয়েছে ওটা হয়েছে। আবার সব থেকেই কিন্তু ভালো বন্ধু তার পাপাই, আর আমি তাদের হচ্ছে শত্রু। কিন্তু যখন একটা প্রবলেম হবে বা মা এটা কি করব, এটা কি হবে, তখন কিন্তু ওই মায়ের কাছেই আসতে হবে। আর এটা কিন্তু স্বাভাবিক, এটা প্রত্যেক মায়ের ক্ষেত্রেই মনে হয়। আর আমরা যারা মেয়েরা এখন মা হয়েছি বা আমাদের বয়সটা একটু করে বাড়ছে, তারা কিন্তু আমরা এই মাতৃত্ব বা মায়ের দায়িত্ব কর্তব্যগুলোকে আরও বেশি করে বুঝতে পারি। হয়তো বা সবাই আমার সাথে একমত হবেন। তো যাই হোক, এদিকে রান্নাটা তো বসিয়ে দিয়েছি। তো এই কচুর কোড়াটা আমাদের বাসায় খেতে সবাই ভীষণ পছন্দ করি আমরা। তো এই যে কচুটা রান্না হয়ে গেছে, আর এদিকে মাছটা রান্না করব। আর রান্নাটা করে আমি আবার স্বপ্নিলকে আনতে যাব। তো এদিকে রান্নাবাড়াটা করে নিচ্ছি। আর দুপুর হয়ে আসছে, ওর পরীক্ষাটা ছিল হচ্ছে 11:30 থেকে। তো দুপুরও হয়ে আসবে, ওকে বাসায় নিয়ে আসতে 2:30-3টা বাজবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, কারণ ভীষণভাবে ব্যস্ত, বুঝতেই পারছেন। ঠিকঠাকভাবে ভিডিওগুলো আপলোড দেওয়া বা ভিডিও করাটাও অনেকটু চাপের হয়ে গেছে। তো যাই হোক, যতটুকু পারি আপনাদের সাথে একটু শেয়ার করি ডেইলি লাইফটা। এটাও আমার একটা কাজ, আমার একটা ভালোবাসার জায়গা। এই কাজটা না করলেও এখন ভালো লাগে না। তো যতটুকু পারি ভাবি যে আগে তো একটু বেশি বড় করে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করতাম, কিন্তু এখন আসলে আস্তে আস্তে দিন যত যাচ্ছে ব্যস্ততা আরও বেশি বেড়ে যাচ্ছে। তো এ কারণেই যতটুকু পারি আর কি ছোট করে একটু আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে মাছের তরকারিটা প্রায় হয়ে আসছে, আর এখন ডালটাকে ফোড়ন দিয়ে দিব। মসুরির ডালটাকে এইভাবে ফোড়ন দিয়ে রান্না করলে কিন্তু অনেক টেস্টি হয়। একটু জিরা আর রসুন আগে তেলের পরে দিয়ে হালকা করে ভেজে নিয়েছি, তারপরে যে পেঁয়াজটাকে দিয়ে লাল করে ভেজে নিয়েছি। তো এইভাবে ফোড়নটা দিলে একটা আলাদা ঘ্রাণ আসে এবং খেতেও অনেক সুস্বাদু হয়। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। বেশি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।